নমস্কার, শ্রাবন্তী রান্না করে আমাদের সকলের স্বাগত। আজকে হচ্ছে মাংসের তরকারি করব, গামাখা আর রুটি করব। মাংসটাকে আমি সরষার তেল, একটু গুঁড়ো লঙ্কা, হলুদ, লবণ সব কিছুতে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে আদা কুচি, রসুন, তারপরে হচ্ছে তোমার গোটা পেঁয়াজ কুচি, তারপরে টমেটো কুচি। আলুটাকে এইভাবে আমি আলুটাকে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এদিকে আমি দিলাম গোটা জিরে দিলাম, আর হচ্ছে গোটা ধনিয়া, আদা কুচি, রসুন কুচি, এগুলো সব আমি সামান্য জল দিয়ে বেটে নেব। আলুটা আমার লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি নামিয়ে নেব। সেই আলু ভাজার তেলে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, গোটা জিরে, তেজপাতার শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব লাল করে। আমি তো বাবার বাড়ি থেকে আমার স্বামীর এখানে এসেছি, আর আমার স্বামী হচ্ছে রুটি আর হচ্ছে মাংসের তরকারি খেতে যাচ্ছে, তার জন্যই আজকে বানাচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, সেই আদা জিরে ধনে বাটা সব দিয়ে দিচ্ছি। বাটাটা ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। হলুদ আর একটু আমি লঙ্কা গুঁড়ি দিয়েছি, এবার সেই মশলা ধুয়ে রাখা জলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আবার ভালো করে কষা হয়েছে, আমি টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়েছে, আমি একটু লবণ দিয়ে দেখো। আমার ছেলেকে এই যে এখানে রান্না করতে করতে পড়ানো হচ্ছে। এই ছেলে ABCD লিখতেছে, স্কুলের হোমওয়ার্ক দিয়েছে। আমার ছেলে মুখ দেখা সন্দেশ কুমার। আমি মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা আমি ভালো করে কষে নিচ্ছি। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার এখানে লাইটটা না, সে লাল রঙের লাইট, তার জন্য আমার এরকম এসছে। যে এটাকে আমি ভালো করে, যত ভালো করে কষাবে তত খেতে ভালো। আমি আপনাদের বলতে ভুলে গেছি, এইটা হচ্ছে না রডাইল চিকেন, রডাইলের মাংস। আমি এখানে আইলে রডাইলেরই মুরগি মাংস, এখানে রডাইল আর হ্যাচারি খায়। আমাদের ওখানে না রডাইল আর হ্যাচারি পাওয়া যায় না, আমার শ্বশুর বাড়ির দিকে। আমার স্বামী যেখানে থাকে সেখানেও পাওয়া যায়, আমার বাবার বাড়ির দিকেও পাওয়া যায়। এই যে আমি ঢাকাটা খুলে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি, নেড়ে নিচ্ছি, নাহলে এটা তলায় লেগে যাবে। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই আটাটা আমি লবণ দিয়ে একটু আটাটা মাখিয়ে আমি জল দিয়ে আটাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি রুটিটা বানাবো। আমি এইভাবে আটাটা মাখানোর পর আমি লেচি বানিয়ে নিচ্ছি। আমি আবার ঢাকাটা খুলে চিকেনটাকে আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাতে আমার তেল ছেড়ে দিয়েছে। যত ভালো করে কষবে মাংসটা খেতে কি সুন্দর যে হবে। এই যে আমি মাংসটা জল দিয়ে দিচ্ছি, আমার আলুটা আর মাংসটা ভালো করে কষানোর পর এবার আমি ঢেকে দিচ্ছি। দিয়ে এবার আমি রুটিগুলো বানাবো। রুটিটা আমি এবার বেলে নেবো। আমি এইখানে এই আটার মধ্যে, এই লেচিটার মধ্যে কিছুটা আটা লাগিয়ে এর মধ্যে আমি নিয়ে নেব আটাটা। দিয়ে এবার আমি রুটিটাকে বেলে নেব। রুটিটা আমার ভালো করে বেলা হয়ে গেছে, এবার আমি এটা ভেজে নেব। এই যে তাওয়ার মধ্যে আমি রুটিটা দিয়ে দেব। এক হাতে ফোন ধরে রাখছি তো, রুটিটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম। আর একটাও বেলে নিচ্ছি আমার এক সাইড হতে হতে। এবার এই সাইডটা আমার হয়ে গেছে, এরকম করে আমি নৌটি নেবো। আমার স্বামী না রুটি খেতে ভীষণ পছন্দ করে, তার রুটি তার খুব পছন্দ, এসে রুটি তরকারি দিয়ে আরেকটা দিয়ে আমি এই সাইড, এবার এই সাইডও হয়ে গেছে। এবার আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি, প্রথমে করে আমি রুটিগুলো এবার সেঁকে নিচ্ছি। এই পাশ করে আমি রুটিগুলো এরকম করে আমি বাদ বাকি সব রুটিগুলো নিয়ে একইভাবে আমি সব প্রথমে একটু এই পাশ ও পাশ করে করে নিচ্ছি। দেখুন আমার রুটিগুলো খুব সুন্দর হয়ে ফুলতেছে। এটা হচ্ছে আশীর্বাদ আটার রুটি, এমনি আশীর্বাদ আটার রুটি। এই যে আমার রুটিগুলো হয়ে যাচ্ছে,
সব রুটিগুলো দেখুন কি সুন্দর হয়ে প্রত্যেকটা রুটি ফুলতিছে। রুটি হচ্ছে জল দেওয়ার কাছে, আপনারা জল যেভাবে রুটি দিবেন দাববেন রুটিটা যত তত ভালো হবে রুটিটা। এদিকে আমার চিকেনের গামাখা মানে ঝোলটা বেশিও নয়, তরকারিটা হয়ে আসছে। এবার আমি সেই সানরাইজের শাহি গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এখানে সেই সিন নেই বলে না, আমার বাটারই নেই, তার জন্য আমি বেটে দিতে পারতেছি না। যে এটা এরকম আমার না বেশি ঝোল আর না বেশি গামাখা থাকবে, রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। দিয়ে এটাকে আরেকটুক্ষণ রেখে আমি নামিয়ে নেব। দেখুন আমার চিকেনটা খুব সুন্দর হয়ে গেছে, আমার রুটিগুলানো সব হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।